জি রামজি প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের। নতুন প্রকল্পে কাজের অধিকার থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। জি রামজিতে কাজ পেতে এবার থেকে কেন্দ্রের অনুমোদন, নির্দিষ্ট পঞ্চায়েতকে কেন্দ্রের অনুমোদন পেতে হবে। অনুমোদন পেলে তবে এই প্রকল্পে কাজ পাবেন শ্রমিকরা। জি রামজি প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা এবার কংগ্রেসের। নয়া প্রকল্পে কাজের অধিকার থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। একদিকে কেন্দ্রের তরফ থেকে যেমনটা বারবার দাবি করা হচ্ছে যে মানুষ সুবিধা পাবে এই প্রকল্পের মাধ্যমে, তবে এবার যেমনটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে, কেন্দ্রকে নিশানা করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। Now under the BB Gram G, employment is no longer a right. Work will be provided only in panchayats notified by the central government. If a panchayat is not selected, people there have no entitlement to work regardless of poverty or distress. This converts a constitutional promise into a government permission. Manrega was demand driven. BB Gram G introduces budget capped normative allocations. Once funds are exhausted, work stop no matter how desperate families are. This silently killed the legal right to work. আপনারা শুনলেন এবার কেন্দ্রকে নিশানা কংগ্রেসের। জি রামজি প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের। নতুন প্রকল্পে কাজের অধিকার থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। জি রামজি আইন সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে, এমনটাও অভিযোগ উঠছে কংগ্রেসের তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, একদিকে কেন্দ্র সরকার বারবার দাবি করছে যে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ আরো বেশি সুবিধা পাবেন, অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে নিশানা করা হচ্ছে কেন্দ্রকে। ঠিক কি কি অভিযোগ তুলে ধরা হচ্ছে? দেখো, এটা যখন ইউপিএ 1 সেই সময় বামেদের সঙ্গে সমর্থনে কংগ্রেসের সরকার ছিল। এই ইউপিএ 1 সরকারেই আসে এই এমজিএনআরজি বা 100 দিনের কাজ সংক্রান্ত বিল। সেই যে আইন, সেই আইনটাকে সম্প্রতি বদলানো হলো এবং তার জন্য এবার 100 দিন নয় 125 দিনের আইন, এবং তার মাধ্যমে যে সমস্ত মানুষ কাজ করতেন তাদের টাকা অন্যভাবে দুর্নীতির মাধ্যমে বড় বড় নেতাদের পকেটে চলে যাচ্ছিল, সেই কারণে এই আইনকে আরো শক্তিশালী করা হয়েছে এবং 100 দিনের বদলে 125 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এই কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু কংগ্রেসের কি বক্তব্য? আগে এই বিষয়টি, এই আইনের মাধ্যমে সেটা গ্রামীণ পরিবারগুলোর এই কাজ পাওয়াটা একটা অধিকার ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা আর অধিকার নয়। নতুন আইনের ফলে এই কাজ পাওয়াটা গভর্নমেন্টের অর্থাৎ সরকারের অনুমোদন সাপেক্ষ হয়ে যাচ্ছে। সরকার অনুমোদন দিলে কাজ পাবে। কেন এটা? তার কারণ কংগ্রেসের বক্তব্য যে কোনো একটি পঞ্চায়েতে যদি কাজ করানোর অনুমোদন পায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তাহলে সেই জায়গাটায় জব জেনারেটেড হবে, সেখানে একটা কাজ করানোর চিন্তা ভাবনা হবে, সেক্ষেত্রে কিছু মানুষজন কাজ পাবেন। কিন্তু যদি সংশ্লিষ্ট পঞ্চায়েত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই এলাকায় কাজ করানোর অনুমোদন না পায়, তাহলে সেখানে স্থানীয় মানুষজনের কাজের প্রয়োজন থাকলেও তারা কিন্তু কাজ পাবেন না। অর্থাৎ সেটা সরকারের অনুমোদনের ওপর এখন থেকে নির্ভর করবে, যেটা আগে কাজ পাওয়াটা অধিকার ছিল সাধারণ মানুষের। প্রথম জায়গায় দর্শনগতভাবে এই আইনটা অনেকটাই বদলে গিয়েছে। এটা কাজের আইনি অধিকারটাকে হত্যা করেছে বলে বক্তব্য রাখছে কংগ্রেসের এই অভিযোগ। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সাংবিধানিক সেই প্রতিশ্রুতিটাও তারা পালন করছে না, এবং এর ফলে কি হচ্ছে, প্রান্তিক মানুষ, পঞ্চায়েত এলাকায় প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, তাদের কাজও পাচ্ছেন না তারা, তার পাশাপাশি খুব স্বাভাবিকভাবে অর্থও পাবেন না, তারা দরিদ্র পরিস্থিতি থেকে আরো দুর্দশাগ্রস্ত হয়ে পড়বেন। কিন্তু সেই বিষয়টাকে প্রচার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে 100 দিনের বদলে 125 দিন কাজ দিচ্ছে, এবং সেই যে টাকাটা কেন্দ্র অ্যালট করছে, বাজেট অ্যালোকেশনটা একদম প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছে যাবে একটা নিশ্ছিদ্র ব্যবস্থার মধ্য দিয়ে। কিন্তু এখানে নিশ্ছিদ্র ব্যবস্থা হোক বা না হোক,
আসলে কাজটাই জেনারেটেড হবে সরকারের অনুমতি সাপেক্ষে ইচ্ছার মাধ্যমে, ফলে এটা কখনোই আর অধিকার থাকছে না, এমনটাই অভিযোগ। কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই অভিযোগ করা হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপাল এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার কেন্দ্র সরকারকে নিশানা কংগ্রেসের একাধিক অভিযোগ তুলে ধরে কেন্দ্র সরকারকে নিশানা জি রামজি আইন সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। কারণ এই নতুন বদলে কাজ পেতে গেলে অনুমোদন লাগবে সরকারের, এবং যার ফলে সাধারণ মানুষ কাজ থেকে এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রকে। যে কারণে নিশানা কংগ্রেসের, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, যে তাদের যেমনটা অভিযোগ যে অনুমোদন পেলে তবে এই প্রকল্পে কাজ করতে পারবেন শ্রমিকরা, কারণ জি রামজি আইন সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের। নতুন এই বদলে কাজ পেতে এবার থেকে সরকারের অনুমোদন লাগবে, এবং যে কারণেই কেন্দ্রকে নিশানা এবং কংগ্রেসের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে মনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের প্রথম থেকে আমরা দেখেছি যে বিতর্ক, বিরোধীরা একাধিক অভিযোগে সরব হয়েছেন এবং জি রামজি আইন সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। বদলে কাজ পেতে এবার থেকে সরকারের অনুমোদন লাগবে, অনুমোদন না পেলে কাজও পাবেন না শ্রমিকরা, এমনটাই অভিযোগ। এবং যে কারণেই কংগ্রেস অভিযোগ তুলছেন যে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে নতুন এই প্রকল্প। জি রামজি প্রকল্প নিয়ে এবার কেন্দ্রকে নিশানা কংগ্রেসের। আপনাদের আবারও একবার শোনাবো ঠিক কি অভিযোগ কংগ্রেসের। Now under the BB Gram G, employment is no longer a right. Work will be provided only in panchayats notified by the central government. If a panchayat is not selected, people there have no entitlement to work regardless of poverty or distress. This converts a constitutional promise into a government permission. Manrega was demand-driven. BB Gram G introduces budget-capped normative allocations. Once funds are exhausted, work stop no matter how desperate families are. This silently killed the legal right to work. আপনাদের আবারও একবার জানাবো, আপনারা শুনলেন যে কেসি বেণুগোপাল তিনি যেমনটা অভিযোগ করলেন যে এই সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে নতুন এই প্রকল্প, কারণ নতুন এই প্রকল্পে অনুমোদন পেতে হবে সরকারের, তারপরে কাজ করতে পারবে শ্রমিকরা। এবং যে কারণে কংগ্রেসের অভিযোগ যে নতুন এই প্রকল্পে কাজ থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। জি রামজি আইন সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শঙ্করবাবু, কংগ্রেসের তরফ থেকে যেমনটা অভিযোগ তোলা হচ্ছে জি রামজি প্রকল্পে এই নতুন বদলে কাজ পেতে গেলে সরকারের অনুমোদন লাগবে এবং না হলে শ্রমিকরা কাজ করতে পারবে না, অর্থাৎ শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে শ্রমিকদের, কি বলবেন? প্রথমত অসত্য অভিযোগ করাটা কংগ্রেসের বজ্জাগত। প্রকল্প শুরু হওয়ার আগেই অভিযোগ করবার অর্থ যে প্রকল্পের গভীরতাকে না বুঝে সেই প্রকল্পের সমালোচনা করা। ওনারা বলছেন শ্রমিকদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আর মানুষ ওনাদের এই বারংবার অসত্য অভিযোগের কারণে কেন্দ্রের ক্ষমতা যে দল ছিল তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে কেন্দ্রের সরকারে উপর্যুপরি 3 বার তারা শাসন ক্ষমতায় আসছে। আসলে সংসদীয় রাজনীতিতে মানুষ শেষ কথা বলে, মানে এক্ষেত্রেও মানুষ শেষ কথা বলবে এই ধরনের অসত্য অভিযোগ যদি বারংবার করা হয়। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে জি রামজি প্রকল্প নিয়ে এবার কেন্দ্রকে নিশানা কংগ্রেসের। জি রামজি প্রকল্পে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে শ্রমিকদের, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এই প্রকল্পে কাজের অধিকার থেকে, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। মনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের প্রথম থেকে আমরা দেখেছি যে বিতর্ক,
এবার কংগ্রেসের তরফ থেকে এই নতুন প্রকল্প নিয়ে যেমনটা অভিযোগ তোলা হচ্ছে যে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে এই প্রকল্প, নয়া বদলে কাজ পেতে গেলে অনুমোদন লাগবে সরকারের এবং তা না হলে শ্রমিকরা কাজ পাবেন না, এবং যে কারণে কংগ্রেসের অভিযোগ যে সাধারণ মানুষ এই প্রকল্পে কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জি রামজি প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের। জি রামজিতে কাজ পেতে এবার থেকে কেন্দ্রের অনুমোদন লাগবে, তা না হলে শ্রমিকরা কাজ পাবেন না, সাধারণ মানুষ কাজের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে এই প্রকল্প, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। কেসি বেণুগোপাল তিনি এমনটাই মন্তব্য করলেন। কেন্দ্র সরকারকে নিশানা কংগ্রেসের। জি রামজি প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা। জি রামজিতে কাজ পেতে গেলে এবার থেকে কেন্দ্রের অনুমোদন লাগবে এবং অনুমোদন না পেলে শ্রমিকরা কাজ পাবেন না, সাধারণ মানুষ কাজের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে এই প্রকল্প, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। এবং কেন্দ্র সরকারকে নিশানা জি রামজি প্রকল্প নিয়ে কংগ্রেসের কেসি বেণুগোপাল তিনি এমনটাই অভিযোগ তুললেন। এছাড়াও একাধিক অভিযোগ তুললেন জি রামজি প্রকল্প নিয়ে। জি রামজিতে কাজ পেতে এবার থেকে কেন্দ্রের অনুমোদন এবং অনুমোদন না পেলে কাজ পাবেন না শ্রমিকরা, কাজের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে জি রামজি প্রকল্প, এমনটাই অভিযোগ কংগ্রেসের। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু বাবু, যেমনটা কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করছে যে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে জি রামজি প্রকল্প, কারণ কাজ পেতে গেলে কেন্দ্রের অনুমোদন লাগবে এবং অনুমোদন না হলে শ্রমিকরা কাজ পাবে না, অর্থাৎ সাধারণ মানুষ কাজের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান? দেখুন, কেন্দ্রীয় সরকার তো আগাগোড়াই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে কুঠারাঘাত করে আগা পাঠতলা সেটাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে ফ্রম দ্য ফার্স্ট ডে, যবে থেকে নরেন্দ্র মোদী সরকার দেশে এসছে। যে কোনো কেন্দ্রীয় প্রকল্প, শুধুমাত্র এই সমস্যায় নয়, এতে সূচনাটা খেয়াল করুন, যে কোনো কেন্দ্রীয় প্রকল্প যার বড় একটা অংশীদারিত্ব কেন্দ্রীয় সরকারের ছিল, ছোট একটা অংশীদারিত্ব রাজ্যের ছিল, আজকে কেন্দ্রের অংশীদারিত্ব কমতে কমতে রাজ্যের অংশীদারিত্ব বাড়তে বাড়তে আজকে এমন জায়গায় যে 2014 সালে যে অবস্থা ছিল আজকে সেটা ভাইস ভার্সা হয়ে গেছে। অর্থাৎ যদি আগে 80 কেন্দ্র 20 রাজ্য দিত, এখন 80 রাজ্যকে দিতে হয়, 20 কেন্দ্রকে দিতে হয়, এবং এরকম করতে করতে বহু প্রকল্প আছে কেন্দ্র বন্ধ করে দিয়েছে, রাজ্যকে চালাতে হয়েছে মানুষের কথা ভেবে। এই যে 100 দিনের কাজ, তার নাম বদল, শুধু তো নাম বদল নয়, নাম বদলের সাথে চিন্তাধারাও বদল। এই যে চিন্তাধারা বদল, সেখানে প্রত্যেকটা পঞ্চায়েতকে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকা এবং পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার বদলে, সাধারণ মানুষকে কাজের সুযোগ করে দেওয়ার বদলে যে নোংরামির খেলায় কেন্দ্রীয় সরকার নামলো, তার তো ট্রেলার শুরু হয়ে গেছিল বিরোধী শাসিত রাজ্যগুলোর টাকা বন্ধ করা নিয়ে এবং স্পেসিফিক্যালি বাংলার টাকা বন্ধ করা নিয়ে। পার্লামেন্টে দাঁড়িয়ে একদিকে কেন্দ্রীয় সরকার বলছিল ভুয়ো জব কার্ডে 1 নম্বরে উত্তরপ্রদেশ, পার্লামেন্টে দেওয়া কেন্দ্রীয় সরকারের তথ্য, আর টাকা বন্ধ হচ্ছে কোন রাজ্যের? পশ্চিমবঙ্গের। সিবিআই আসছে আবাস যোজনায় ঘুরে দেখতে দুর্নীতি হয়েছে কিনা পশ্চিমবঙ্গে, সিবিআই কেন্দ্রকে রিপোর্ট দিচ্ছে এখনো কোনো দুর্নীতি খুঁজে পায়নি, আর টাকা বন্ধ হচ্ছে কোন রাজ্যের? পশ্চিমবঙ্গের। তো এইভাবে আস্তে আস্তে গরিবের পেটে লাথি মেরে, গরিবকে হত্যা করে, গরিবকে সর্বস্ব লুট করে ওই হামদো হামারে দো সরকার শুধু দেশের বড় বড় 2-1টা তাও হাতে গোনা শিল্পপতিদের পুষ্ট করার কাজে নেমেছে। এই সরকার যতদিন থাকবে গরিবরা মরবে, আর মৃত গরিবের কঙ্কালের বুকের পাঁজরেকে সিঁড়ি বানিয়ে এরা কোটিপতিদের জন্য আরো উঁচুতে মহলা তৈরি করবে। তাই এই সরকারের পতন নিশ্চিত এবং বাংলাদেশ সেটা সূচনা হবে। ধন্যবাদ জানাবো দেবাংশু।